শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে ঢাকার সাভারের গোলাপের রাজ্যে প্রতিনিয়ত আসছেন অসংখ্য দর্শনার্থী। এই বসন্তেও সকালে মিলছে শীতের ছোঁয়া, শিশির ভেজা মিষ্টি আলোয় নিজেকে রাঙাতে ব্যস্ত সবাই। তবে চাষ ভালো হলেও ফুল চাষিরা চুরির ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন ফুল বাগান, আর সহায়তা দিচ্ছে কৃষি অফিস। সাভার থেকে আব্দুস সাত্তারের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। লাল টুকটুকে ভালোবাসার স্নিগ্ধতা মেশানো একটি স্বপ্ন রাজ্য। রাজ্যটি ঢাকার বিরুলিয়ার গোলাপগ্রাম, যেখানে শত শত হেক্টর জমিতে ফুটে রয়েছে ভালোবাসার লাল গোলাপ। এসব গোলাপ পরম আদরে প্রস্তুত করছেন চাষিরা, আর এই চাষ পদ্ধতি ও গোলাপের শোভামণ্ডিত স্নিগ্ধ সুঘ্রাণ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। প্রথমবার আসছি গোলাপ বাগানে, অনেক ভালো লাগতেছে। যেদিকেই তাকাবেন শুধু গোলাপ, রাস্তার এই পাশ ওই পাশ সব পাশে শুধু গোলাপ। এখানে গোলাপ গাছ বাগান দেখে আমাদের খুব ভালো লাগছে, বাচ্চাদেরকে নিয়ে আসছি, ফ্যামিলি আমরা সবাই এসেছি, খুব ভালো লাগছে। ভালো লাগতেছে অনেক, আমার ফ্যামিলির সাথে আসছি, অনেক সুন্দর লাগতেছে, মজা দিতেছে অনেক গোলাপ দেখে। ঢাকার বাহিরে একটা সুন্দর একটা জায়গা বিরুলিয়াতে, এটা তো এসে খুব ভালো লাগছে, ফ্যামিলির সাথে এসেছি। এদিকে এবছর ফুলের বাম্পার চাষ হলেও ফুল চুরির ঘটনায় রাতে পাহারা দিচ্ছেন ফুল চাষিরা। এই বছর যে আমাদের অনেক লাভবান হইতেছে, কারণ কি এবছর ফুল বেচা কিনি ভালো, আর বাগানও ভালো আছে, বাগানের ফুলও প্রোটেকশন ভালো আছে, বৃদ্ধি হয়েছে, আমরা বেশ কিছু লাভবান আছি। রাত্রে পাহারা দিতে হয়, কিছু কিছু খারাপ লোক আছে না, ওই যে নেশাপাটা করে, এগুলো না লোকেরা কি করে ফুল চুরি করে নিয়ে যায়। গোলাপ চাষিদের পাশে থেকে নানা ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তাগণ। বলছেন এই কৃষি কর্মকর্তা, আমাদের লক্ষ্যমাত্রায় উপসাগরী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছেন, তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হব। গোলাপ গ্রামে প্রায় 40 জাতের গোলাপ চাষ করা হয়। ঢাকার সাভারের বিরুলিয়ার এই ফুলের গ্রামকে লেক আইল্যান্ডও বলা হয়ে থাকে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।